এই গ্রামের মানুষ বছরে দুদিন সাধু সঙ্গ করে, তাও ডিরেক্ট হয় না। কেউ তো কাছে যাওয়ার সুযোগ সৌভাগ্য পায়, আবার কেউ তাও পায় না। দূর থেকে দর্শন করে, হরিকথা শুনে প্রণাম করে বাড়ি চলে যায়, প্রণাম দিল, এইটুকু মাত্র। তাও গত 2 বছর হয়নি। অথচ দেখুন, শুধু এইটুকু দর্শন করছে, দর্শন করে তাদের ভিতরে পরিবর্তন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। অনেক প্রমাণ আছে, যদি কেউ পার্সোনালি জানতে চান পরে বোঝাবো। কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে। যারা হরিকথা শুনছে বছরে 1 দিন 2 দিন, তাদের যদি এইরকম পরিবর্তন হয়, বহু মানুষ একটা দুটো অনেক মানুষের পরিবর্তন হচ্ছে। শাস্ত্রের বিধানেই পরিবর্তনটা হচ্ছে, আমার মন গড়া পরিবর্তনের কথা বলছি না। তাহলে একান্ত ভাবে যদি সাধু সঙ্গ কেউ করে, তার কি রেজাল্ট হবে? নিয়মিত যদি এই সমস্ত সাধু মহাত্মার সঙ্গ হয়, যে মহাত্মাগণকে বছরে 1 বার দর্শন করে তাদের একটু হরি কথা শুনে তাদের বাক্য তেজে হৃদয় উদ্ভাসিত হতে পারে, সেই সাধুর একনিষ্ঠ সঙ্গ যদি কেউ করে থাকে, তার কি ফল হবে? আর এহেন সাধুর কাছে থেকে যদি সেই সঙ্গ প্রভাবে তার কোনো চিত্তের বিকার না হয়, চিত্তের উদ্বোধন না হয়, তার মতো দুর্ভাগা আর কি আছে? যথাহি অহম, কাছে রয়েছি তথাপি সেই বোধ জানছে না। কেন? ওই যে মহারাজ বলেছেন অহংকারকে পরিপূর্ণ রেখে যদি সাধুর চরণে গড়াগড়ি দেওয়া যায়, তাহলে সাধু সঙ্গ হয় না। কিংবা ব্যক্তি 1 মুহূর্তের জন্য কেউ হতে পারেন, এ জন্ম নয়, কোটি জন্ম সার্থক হলো। আপনি হয়তো বুঝতে পারছেন না কিভাবে সার্থক হলো, কিন্তু অবশ্যই হলো। এই জন্য শাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। 1 সেকেন্ডের জন্য যদি কেউ একটু মন প্রাণ দিয়ে, প্রাণ খুলে, নিষ্কপটে, কোনো কিছু না আছে, আমি কিচ্ছু চাই না, নো নেম নো ফেম, আমার কিচ্ছু দরকার নেই, না ধানাং না জানাং না সুন্দরিং তারা সেই ভক্ত সম্বন্ধে আর কয়েকটি কথা বলবেন। যেটুকু বলবেন একেবারে গিলে খাবেন। চোখে যদি ঘুম আসে, ঘুমের চরণে একটু নিবেদন করবে, দয়া করে এই দুদিন ঘুমে শোনা, প্রয়োজন হলে তেল নিয়ে এসে লাগাবেন। তো সাধুর কথা শুনতে হবে, অপলক দৃষ্টিতে সাধুর কথা শ্রবণ করুন, মন প্রাণ দিয়ে সাধুর কথা শ্রবণ করুন। বুঝুন না বুঝুন, আত্মা বোঝে, আত্মা বোকা নয়, সে চেতন, সর্বজ্ঞানী। কথাগুলি শুধু প্রাণ দিয়ে শ্রবণ করুন, উদ্বোধন হবেই, কোনো চিন্তা নেই। মা ভয় চরাই বেতি, এগিয়ে চলুন, সাধুর কথা শ্রবণ করুন। আপনাদের চরণে আমার এই বিনীত নিবেদন। আজ এখানে বিশ্রাম দিচ্ছি। তীর্থ মহারাজ হরি কথা বলবেন, তারপরে গুরু মহারাজ আমাদের জন্য আশীর্বাণী প্রদান করবেন, যাতে আমাদের পারমার্থিক উন্নতি লাভ হয়। হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা সুন্দরভাবে এই চুপচাপ বসে অচঞ্চলভাবে এতক্ষণ সাধুকে হরিকথা শুনছেন, এটা বড় সুন্দর। অনেক জায়গায় সভা হয় দেখেছি, একটু অস্থিরতা থাকে, উঠে বসে, একজন উঠে পালায়, আবার একজন এসে বসে, আবার একজন পালায়, আবার একজন আসে, এইসব দেখা যায়। কিন্তু আমাদের এই খানের এই যে উৎসব, এখানে হরিকথা যারা শুনতে পেল, তারা নিশ্চুপভাবে দীর্ঘ সময়, কোনো কোনো জায়গায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেলে তার ফুস করে তা উঠতে শুরু করে দেয়, 1 জন 2 জন উঠতে। আপনাদের দেখা যায় এখানে খানোতে আপনারা খুব সুন্দরভাবে, শ্রদ্ধাপূর্বক এবং স্থিরভাবে হরিকথা শ্রবণ করেন। হরিকথা শ্রবণের এইটা হচ্ছে পদ্ধতি। কারণ যদি হরিকথা শুনতে যদি সে না বুঝতে পারে, আমাদের মহাজন কবিরাজ গোস্বামী বলছে
যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে রতি বুঝিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত শুনলে বড় হিত হয় বুঝতে না পারবে দরকার নেই বোঝার আর বুঝবার লোক ভিতরে আছে সে বুঝবে বুঝবার লোক কে বুঝবার লোক আত্মা আত্মা মানে আমি দেহ মন নয় বুদ্ধি নয় আত্মা ওর পিছনে আছে প্রথমে আছে শরীরটা ওই ইন্দ্রিয়গুলো আছে তারপরে আছে মন তারপরে আছে বুদ্ধি হ্যাঁ তারপরে অহং তার পিছনে আছে আত্মা সেইটি আমার সেইটি আমি দেখছি ও কিন্তু সর্বভাষাবিদ সর্বজ্ঞান সব কিছুর মধ্যে আছে যে ভাষা দিয়ে কথা বলি সে সব বুঝবে একবার আমি সারস্বত মঠে তখন আমাদের গুরু মহারাজ ছিলেন ওই এতে নবদ্বীপে চৈতন্য সারস্বত মঠে পরিক্রমা থাকতে হরিকথা বলতেন তো সেইবার গিয়েছিলাম আমি তখন আমাদের একজন গুরুবর্গ ম্যাড্রাস সে এসেছেন রাঘব চৈতন্য ব্রহ্মচারী রৌবাদী শিষ্য তো তাকে সুধর গোস্বামী মহারাজ বলছেন রাঘব চৈতন্য প্রভু আপনি কিছু বক্তৃতা করি বলে আমি তো বাংলায় বক্তৃতা করতে পারবো না ইংরেজিতে বলি হ্যাঁ তার এই বলে ইংরেজিতে কি বক্তৃতা দিতেন আর মাঝে মাঝে এই একটি বাংলা ওই চৈতন্য চৈতন্য কোনো পয়ারা দিকে একটু বলে আর ইংরেজিতে অনর্গল বলে যাচ্ছে 1 ঘন্টা বক্তৃতা দিয়েছেন সমস্ত শ্রোতারা চুপচাপ সব শুনছে তারপরে যখন বক্তৃতা হয়ে গেল বক্তৃতা হয়ে যাওয়ার পর শ্রী সুধর গোস্বামী মহারাজ উঠে বলছেন আচ্ছা আপনার যে এতক্ষণ চুপচাপ কথা শুনছেন আপনার সব মেয়ে ছেলে বেশি ব্যাটা ছেলে অল্প সঙ্গে যেসব ব্যাটা ছেলে আছে 2-1 হয়তো ইংরেজি বোঝে আর তো কেউ ইংরেজি বুঝে না 1 ঘন্টা ধরে ইংরেজিতে ঝড়ের মতো বক্তৃতা দিয়ে গেল আপনার চুপচাপ দেখে আর সকলকে দেখে আমার অনেক খুব ভালো লাগছে আস্বাদন করেছে শুনতে কিন্তু আপনার ইংরেজি কোনো অর্থই বুঝেন না তা আপনারা কি জন্য এত চুপচাপ শুনছেন অনমস্ক হয়নি কথাবার্তা বললেন উঠেননি কী ব্যাপার হয়েছে তিনি ভক্ত শুদ্ধ ভক্ত উনি যে ভাষাতে বলুন আপনারা আত্মা চেতন আত্মা উনি ভগবানের কথা বলছেন আর আত্মার কি সুখ হচ্ছে এখন শব্দের ভাষার কোনো আধার নেই ভাষার দরকার নেই ভাব সেই ভাব সব গ্রহণ করছে আত্মা ভাব গ্রহণ করে ভাষা গ্রহণ করে সেই জন্যে যে কোনো ভাষাতে হোক আপনি যে আত্মা আপনি যে চেতন যে ভাষাতে বলুন আর যে কথায় ওইটা যে মন দিয়ে শুনেন ওই ভাব আত্মা গ্রহণ করে যে জেগে যাবে তো ঘুমিয়ে আছে মায়া ঘুমিয়ে আছে জাগরণ হবে জাগরণ হবে তত ভগবানের দিকে শুনিলেই বড় হয় এখন আপনাদের ঘর এই বিষয়ে ভক্তিনারায়ণ তীর্থ মহারাজ আপনাদের সাধুসঙ্গ এবং মহর্ষি প্রাসঙ্গিক আলোচনা করছেন। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री ब्रह्ममाध्यगौर्य सरस्वते नमोस्तुते।
শ্রী গুরু গৌরগাঙ্গর গোবিন্দ ভক্তি বিনে আচার্যায় বিচারায় প্রচারায় তমনুগে কৃতজ্ঞায় রসজ্ঞায় নীতিজ্ঞায় নমো सर्वाग्र मध्य परमाराध्यतम परमोर्चन्य कृष्ण समन्द प्रदाता पतित पावनो विष्णु पादोष्टतरशतत्रिगंडी स्वामी परमंश परिव्राजकाचार्य भज श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज रातुल शरण असंख्य दंडवत पंक्ति जने और तुकी कृपा आशीर्वाद प्रार्थना करी मंच उपविष्ट प्रधान अतिथि ओम विष्णुपाद अष्टोत्तरशतत्रिगंडी সকলে আমার প্রতি প্রসন্ন হোক। আজকে সকাল থেকে আমরা তো হরিকথা শ্রবণ করছি। সব থেকে বড় কথা যে পাত্র তৈরি করতে হবে। এখানে অফুরন্ত ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডারে অনেক কিছু আছে। গাভীর বাঁটতে দুধ আছে, কিন্তু বাছুরের খিদে কতটা আছে সেটাই যত খিদে বাড়। এই জন্য আপনারা যে এসেছেন, এই যে দেখেন অরণ্য মহারাজ আজকে যদি মঠে সাধু হয়ে যদি না যেত, তাহলে আপনাদের এই সৌভাগ্য হতো না, কোনোদিনও হতো না। আর অরণ্য মহারাজ সাধু হয়ে মঠে যাওয়া, তারপরে গুরু মহারাজকে পাওয়া, আর এত সব যা কিছু হচ্ছে, এত সব সাধু সঙ্গ হচ্ছে, তার মূল হচ্ছে কেন্দ্র একজন, যেহেতু সাধু।